হে সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কিন্তু এখন আছি দার্জিলিংয়ে, আর আজকের দিনটাই লাস্ট আমরা দার্জিলিংয়ে আছি। কালকে কিন্তু আমাদের ট্রেন আছে এনজেপি টু হাওড়া। তাই যতই ঠান্ডা থাকুক না কেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এবার কিন্তু আমরা রেডি হয়ে নেব। তারপর আমাদের আজকের ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। জানো তো, অনেকের মুখেই শুনেছি তারা বহুবার দার্জিলিং এসেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পায়নি। কিন্তু খুব লাকিলি আমরা যতবারই পাহাড়ে এসেছি কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু আমরা ঠিক ততবারই পেয়েছি। আর সত্যি পাহাড়ে এসে যদি কাঞ্চনজঙ্ঘার এই রূপ না দেখা যায় তাহলে সত্যি পাহাড়ে আসা বৃথা। দাদা এই দাদা দাদা আর এদিকে দেখো, মাম্মাম তো অনেক সকালে উঠেছিল তাই এখনো ঘুমিয়ে পড়েছে। আর আমরা কিন্তু ডিসাইড করেছিলাম স্কুটি রেন্ট নেব। সেই কথা মতোই স্কুটির রেন্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপ। এখানে এসেই সবার আগে চোখ গেল এই মোমো স্টলের দিকে। তাই তো দেরি না করে আগে পেট পুজোটা করে নিয়েছিলাম। বাকি বলছে দেখ টিক্কা জিগার। প্রথমবার পাহাড়ি ড্রেস ট্রাই করলাম, দেখে জানিও কিন্তু অবশ্যই আমাকে কীরকম লাগছে। কেমন লাগছে আমাকে সোনা? কেমন লাগছে? তারপর তো মামা আমাকে এইরকম ড্রেস পরে জানি না কি ভাবছিল, আমার কোল থেকে নামতেই চাইছিল না। তাই তো তাকে এইভাবেই ঘোরাতে হয়েছিল। এখানকার একটা সুন্দর জিনিস হচ্ছে এখানকার টয় ট্রেন। তাই তো ইন্ডিয়ান হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম এই দার্জিলিংয়েই অবস্থিত। ব্যাস, এবার কিন্তু রুমে ফিরবো। রুমে এসে আমি তো মাম্মামকে স্নান খাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমার দুপুরের লাঞ্চটাও চলে এসেছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই চলো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই। তারপর আমরা সন্ধ্যাবেলার থেকে ম্যাল রোড গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখছি কিছু একটা বিষয়ে সেখানে তো প্রোগ্রাম চলছিল। বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আর দেরি না করে রুমে চলে এসেছিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।